যে কারণে দেব অভিনীত প্রথম বাংলাদেশি মুভি কামন্ডো ব্যান করে দেয়া হয়েছে। ইউটিউবে দেখলাম কলকাতার কিছু ইউটিউবার বলছে দেবের প্রতি জেলাস হয়ে ইন্ডাস্ট্রির কিছু লোক নাকি এই ছবিটাকে আটকে দিয়েছে, যেটা সত্য কথা নয়। আসল সত্য হচ্ছে শুধু দেব নয়, দেবজিৎ, অঙ্কুশ সহ কলকাতার প্রায় সকল হিরোর বাংলাদেশে একটা জনপ্রিয়তা রয়েছে, এটা চিরতর সত্য। 2017 সালে শাপলা মিডিয়া নামের নতুন একটি প্রোডাকশন হাউস আসে বাংলাদেশে। তখন তারা শাকিব খানকে নিয়ে 5টি ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেন। 5টি ছবির মধ্যে কমান্ডো ছবিটিও ছিল। চুক্তি অনুযায়ী ধীরে ধীরে 3টি ছবি মুক্তি পায় এবং একটি ছবির অর্ধেক কাজ হওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়, কারণ মুক্তি পাওয়া ছবিগুলো তেমন কোয়ালিটি দিতে পারেনি, যার ফলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সাথে শুরু হয় শাকিব খানের দূরত্ব এবং শাকিব খান পুরোপুরিভাবে শাপলা মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। শাকিব খানের সাথে জিদ করেই দেবকে নিয়ে ঘোষণা করেন মিশন 16 নামে একটি ছবি, যেটা পরে গিয়ে হয়ে যায় কমান্ডো। দেব বাংলাদেশে আসে, ছবির মহরত হয়, শুটিং শুরু হয়, টিজারও রিলিজ হয়ে যায়। মেইন ঝামেলা মূলত শুরু হয় এখান থেকেই। সারা জীবন ইন্ডিয়ান ছবিতে দেখানো হয়েছে টেরোরিস্ট মানেই মুসলমান এবং মুসলিমকে ছোট করে দেখানো ইন্ডিয়ান ছবির একটা কালচার, সেটাই দেখা যায় দেব অভিনীত এই কমান্ডো ছবির টিজার এ। চারিদিক থেকে শুরু হয় সমালোচনা আর বয়কটের ডাক, কি করবে দিশা না পেয়ে। ইউটিউব এবং ফেসবুক থেকে ছবির মেকার্সরা কমান্ডোর টিজারটি ডিলিট করতে বাধ্য হয়। টিজার ডিলিট করার পর পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজক সেলিম খান অফিসিয়ালি দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছিল। পরে আবার নতুন করে নতুনভাবে এডিট করা টিজার রিলিজ হওয়ার কথা থাকলেও আর হয়নি। 95% মুসলমানদের দেশের একটা ছবিতে মুসলমানদেরকেই দেখানো হচ্ছে টেরোরিস্ট, কালিমার পতাকায় রাইফেলের ছবি, যেটা কেউ ভালোভাবে নেয়নি। কমান্ডো ছবির প্রডিউসার সেলিম খান ছিলেন তৎকালীন সরকার আওয়ামী লীগ এর পোস্টেড নেতা। টাকা দিয়ে মন্ত্রণালয় থেকে শুটিংয়ের পারমিশন পেলেও টিজার রিলিজ এর পর বয়কটের ডাকে আবার মন্ত্রণালয় থেকেই এই ছবিকে ব্যান করে দেয়া হয়। এরপর বনি ও কৌশানীকে নিয়ে ছুটি এবং ধাঁধা নামে 2টি ছবি, যশ নুসরাত ফারিয়াকে নিয়ে রকস্টার নামে একটি ছবি প্রযোজনা করেন সেলিম খান। এই ছবিগুলি মুক্তি পাওয়ার আগে আবারও বনি ও মিষ্টি জাহান নবীন কে নিয়ে একটি ছবি, কৌশানী ও সেলিম খানের ছেলে শান্ত খানকে নিয়ে একটি, মোট 2টি ছবি করেন। শাপলা মিডিয়ার ঝুলিতে প্রায় 1 ডজন ছবি থাকলেও একটা ছবিও মুক্তি দিতে পারেননি, কারণ আওয়ামী লীগ পতনের পরপরই এই ছবির প্রযোজক ও চাঁদপুরের আওয়ামী লীগ নেতা বালু খেকো নামে পরিচিত সেলিম খানকে তার এলাকার মানুষ গণপিটুনি দিয়ে হত্যা করেন এবং সেই সময় তার ছেলেকেও হত্যা করা হয়।